বছরেই 5 আগস্টের আগেই ধারণার ভিত্তিতে অসংখ্য আলেমকে জেলখানায় ভরা হয়েছে। সেই 2005 সালে 6 সালে অসংখ্য আলেমকে জেলখানায় ভরা হয়েছে, এখনো পর্যন্ত জেলে আছে। আমি যে আপনাদের সামনে কথা বলছি, আমি মুরাদ বিন আইয়ুব 2 মাস 8 দিন জেল খেটেছি। অসংখ্য আলেমদেরকে দেখেছি মিথ্যা মামলায় জেল খাটছে, তারা জানে না তার মামলা কি জন্য ঢুকেছে। 3 বছর পার হয়ে গেছে কিন্তু বুঝতে পারে না তার মামলা কি। এরকম অসংখ্য আলেম এখনো জেলখানায় পড়ছে ধারণার ভিত্তিতে। এমন হয় জঙ্গি, এমন হয় জিএমবি, এমন হয় সংগঠন করে, ঢুকাও রে, ধরো রে, মারো রে, কাটো রে। এই ধারণার ভিত্তিতে মানুষকে অসংখ্য আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ডায়রিয়া হলে আপনি উঠতে পারেন না। আপনার কিসের এত দাপট, কিসের এত ক্ষমতা, কিসের এত দলীয় দাপট আপনি দেখান। ওকে শেষ করে দাও, ওকে খায়া ফেলবো, তোরে শেষ করে ফেলবো, তোরে মামলা দিব, তোরে ভাতে মারবো, পানিতে মারবো, তোরে চিবিয়ে শেষ করবো, তোর চামড়া উঠে লবণ লাগাইয়া দিব। এই দাপট আপনি কাকে দেখান? এই দাপট আপনার শেষ হয়ে যাবে, এই দাপট আপনার থাকবে না। এই কিছুদিন আগেও যারা দাপট দেখিয়ে তাদের অস্তিত্ব নাই। নতুন করে যদি কেউ এরকম দাপট দেখাতে চায়, সে যে কোনো দল হতে পারে, জামাত ইসলাম হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, আপনার বিএনপি হতে পারে, জাসদ হতে পারে, চরমনে হতে পারে, আক্রোশী হতে পারে, দেওয়ানবাগি হতে পারে, খাগড়াছড়ি হতে পারে, জামালপুরি হতে পারে, শেরপুরি হতে পারে, যে কোনো দল মত ইজম যাই হোক না কেন, যদি আল্লাহর দ্বীনকে উৎখাত করে তারা যদি ক্ষমতা দাপট দেখাতে চায়, আল্লাহ তাআলা তাকে জ্যান্ত রাখবেন না। যদিও তারা ক্ষণিকের জন্য টিকে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তার অস্তিত্ব বিলীন করবেনই করবে।